আর চা পাওয়া হচ্ছে যে সবকিছু সুস্থ সুন্দরভাবে হোক, এটাই চাই। গত 2 বছর করোনা মহামারীর জন্য আর কি অনেক কিছু স্টপ ছিল। এবছর সেরকম কোনো রেস্ট্রিকশন নেই, তার জন্য আমরা অনেক খুশি যে মাকে আবার আমরা আগের মতন বরণ করে নিতে পারছি। আর চা পাওয়া হচ্ছে যে সবকিছু সুস্থ সুন্দরভাবে হোক, এটাই চাই। আমরা যেহেতু গত 2 বছর ধরে একটা খুব বিরূপ পৃথিবীর মধ্য দিয়ে যাচ্ছি, তো মায়ের কাছে এরকম প্রার্থনা থাকবে যে আমাদের রোগ মুক্তি থেকে শুরু করে, খাদ্য সংকট থেকে শুরু করে, বৈশ্বিক যে সংকটের মধ্য দিয়ে আমরা যাওয়ার সম্ভাবনা আছে, সবকিছু থেকে মা আমাদের বিশ্বের সকল প্রাণীকে মুক্তি দান করবে। বিগত 2 বছর কোভিড কারণে আমাদের মানে শারদীয় হচ্ছে দুর্গাপূজা কিছুটা মানে এইভাবে হয়েছে, কিন্তু এবছর আমরা সকল বাধা বিপত্তি পেরিয়ে আবার সেই মানে একটা কাঙ্ক্ষিত শুভক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছি। এবছর ভক্তের মাঝে সনাতন ধর্ম অবলম্বী যারা আছে তাদের মাঝে এত উৎসাহ উদ্দীপনা যে এটা আমাদের কল্পনার বাইরে। আমরা আশা করি যে এই যে 5 দিন যে দুর্গা উৎসব পালিত হবে, ভক্ত এর উচ্ছ্বাসিত ভাবে আমরা এই প্রত্যেকটা মণ্ডপ, প্রত্যেকটা জায়গায় এটা তারা পূজা মণ্ডপে যাবে এবং তাদের উৎসব পালন করবে। আমরা আজকে ষষ্ঠীর মাধ্যমে আজকে শারদীয় দুর্গা উৎসব শুরু হলো। আমরা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ঢাকা সহ সারা বাংলাদেশের সবাইকে দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্ন দেখতেন এবং আমাদেরকে বাংলাদেশ স্বাধীনতা মূল মন্ত্রীর একটি তিনি বলেছিলেন যেটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে। আমি সবসময় বলি আমরা মুক্তিযুদ্ধের সময় এদেশের সবারই রক্ত এবং নিধু এই বাংলাদেশ। এখানে কাউকে আলাদা করে কাউকে আরো বেশি ইম্পর্টেন্স দেওয়ার দেশ। আমরা সবাই মিলে চলতে চাই, সবাইকে একত্রে করে আমরা চলতে চাই, যেটা নাকি আমাদের বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।